শুরু হলো আমাদের অনেক এক্সাইটেড শ্রীলঙ্কা ট্রিপ। প্লেনে চড়ে আমরা চেন্নাইয়ে 2 ঘন্টার জন্য ট্রানজিট নিয়ে পৌঁছে গেলাম শ্রীলঙ্কা। সেখানে আমাদের গাইড ওয়েলকাম জানালো। এয়ারপোর্ট থেকে ডিরেক্ট আমরা চলে এলাম ডাম্বুলাতে। কিছুক্ষণ ঘুমিয়ে নিয়ে রেস্ট নেওয়ার জন্য আমরা উঠে গেলাম $10 স্ম্যাশিং হোটেলে। সকালটা পাখির কিচির মিচিরে অসাধারণ ছিল। হোমস্টে ওনার অনেক আন্তরিক ছিলেন। এই $10 হোমস্টেতেও আমরা পেয়েছিলাম কফি, তার হাতে বানানো সুস্বাদু প্যানকেক। এটা অনেকটা প্যানকেকের ভেতরে নারকেলের পুর দেয়া পিঠা। একটু ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম ডাম্বুলা রক টেম্পলে। টেম্পলটা একটা পাহাড়ের উপরে, যাওয়ার পথে ভিউ ছিল অসাধারণ। ভেতরে ঢুকতেই চারদিকে সানাই সুরে মুখরিত। আমাদের সবচেয়ে ভালো লেগেছিল টেম্পলের ভেতরে ছাদের ডিটেইল কাজটা। টেম্পল থেকে ঘুরে এসে আমরা হোটেলে চেক আউট করে বেরিয়ে পড়লাম সিগিরিয়ার পথে। অন দ্য ওয়েতে গোল্ডেন টেম্পলেও ঘুরে গেলাম। যাওয়ার পথে ওক্রের আয়ুর্বেদিক সেন্টার ঘুরে গেলাম এবং সেখান থেকে বেশ কিছু আয়ুর্বেদিক প্রোডাক্টও কিনে নিয়েছিলাম। লাঞ্চের সময় হয়ে এলে আমরা দ্য কিচেন রেস্টুরেন্টে বুফে লাঞ্চ নিয়েছিলাম। এখানে পার পার্সন মিল খরচ ছিল শ্রীলঙ্কান রুপিতে 2200 রুপি। অ্যাম্বিয়েন্স, খাবারের ভ্যারিয়েশন, টেস্ট সব কিছুই ভালো ছিল। এরপর চলে এলাম সিগিরিয়াতে। আমরা আমাদের হোটেল চেক ইনটা সেরে নিলাম। এটা ঠিক হোটেল না, এটা ছিল একটা হোমস্টের মতো। এর নাম ছিল সামান হোমস্টে। হোটেলে ঢুকেই মনটা ভালো হয়ে গিয়েছিল, কারণ এত রিজনেবল প্রাইসে এত সুন্দর ছিমছাম হোমস্টে আসলে আমরা এক্সপেক্ট করিনি।
সুন্দর ব্যালকনি, ছিমছাম রুম এবং রুমের ভেতরে প্রয়োজনীয় সব কিছুই ছিল। একটু ফ্রেশ হয়েই আমরা বেরিয়ে পড়লাম বিদুরাঙ্গালার পথে। যাওয়ার পথটা খুব একটা সহজ ছিল না, তবে উপরে যেতেই যে অসাধারণ ভিউ পেলাম তাতে নিমিষেই সব ক্লান্তি দূর হয়ে গিয়েছিল। সন্ধ্যা হওয়ার আগেই আমরা নেমে এলাম। রাতের সিগিরিয়াও একদম অন্যরকম। সন্ধ্যায় আকাশ আর সিগিরিয়া শহর দেখতে দেখতে ব্যারিস্টাতে কফি নিয়ে নিলাম। সন্ধ্যায় সামার হোমস্টেতে ঢুকতেই আলো আঁধারের অপূর্ব খেলা। কিছু পরেই আমরা বেরিয়ে পড়লাম ডিনারের জন্য। ডিনারে নিয়েছিলাম পাপায়া জুস, শ্রীলঙ্কার বিখ্যাত কত্থু রুটি আর পাস্তা। রাতে আমরা তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম আর সকালটা শুরু হলো অসম্ভব সুন্দর পাখির কিচিরমিচির শব্দে। এরপরে আমরা বেরিয়ে পড়লাম ইউনেস্কো হেরিটেজ সাইট লায়ন রক ফোর্টে। এটা ছিল প্রায় 200 মিটার উঁচু একটা ফোর্ট, যেখানে 1200 স্টেপের মতো সিঁড়ি বেয়ে আমাদেরকে উঠতে হয়েছিল। এবং এত উঁচুতে একটা ফোর্ট যে এত সুন্দর হতে পারে তা না দেখলে বোঝার কোনো উপায় নেই। আমরা অনেকটা সকালে বেরিয়ে পড়লেও সেখানে মানুষের ভালোই সমাগম ছিল। অনেক উঁচু এবং অনেক স্টেয়ার থাকলেও একদমই ইনসিকিউর মনে হয়নি। খুবই সেফটি মেজার ফলো করে এই স্টেয়ারগুলোকে বানানো হয়েছে। ওপরটা পৌঁছাতেই আমরা এখান থেকে দেখতে পেলাম দূরে বিদুরাঙ্গালা রক।
এবং উপরে এত সুন্দর ভিউ আর বাতাস ছিল, খুবই ভালো লাগছিল। উপর থেকে মোটামুটি গোটা সিরিয়া শহরটাকেই দেখা যাচ্ছিল। এই তো লায়ন রক ফোর্ট দেখা শেষ। এবার নেমে আসার পালা। চলে গেলাম সরাসরি হোটেলে। গিয়েই প্রচণ্ড ক্ষুধার্ত, বসে গেলাম ব্রেকফাস্টের জন্য। ওরা শুরুতেই অনেক কালারফুল ফ্রুটস এবং হাতে বানানো পিঠা, ইংলিশ ব্রেকফাস্ট দিয়ে আমাদেরকে ব্রেকফাস্ট করলো। মাত্র $25 এই এক অসাধারণ থাকার অভিজ্ঞতা। এবার সিগারেট থেকে বিদায় নিয়ে যাত্রা শুরু করলাম ক্যান্ডির পথে।